করলো যে আমি যে তোমাকে বিয়ে করছি, আসলে সংসারের জন্য আমি তোমাকে বিয়ে করে নাই। আমি তোমাকে বিয়ে করছি, বিষয়টা হচ্ছে আমি তোমাকে বিয়ে করছি শুধু তোমার দেহটাকে বুক করার জন্য, সংসারের জন্য না। তো আমার কাছে মনে হচ্ছে যে এরকম যেন কারোর জীবনে না হয়। একটা পুরুষ যদি বলে যে সংসারের জন্য আমি তোমাকে বিয়ে করে নেই, তোমাকে বুক করার জন্য আমি বিয়ে করছি, আমার মনে হয় না যে ওই পুরুষের সাথে কখনো থাকা যায়। ওই পুরুষের সাথে কখনোই থাকা যায় না যে পুরুষ বলে যে আমাকে ব্যবহারের জন্য সে আমাকে বিয়ে করছে, কিন্তু সংসারের জন্য না। তো যে পুরুষ সংসারের জন্য বিয়ে করে নেই, শুধু ব্যবহারের জন্য বিয়ে করছে, আমার মনে হয় যে সেই পুরুষের সাথে আর থাকা সম্ভব না। কেন আমরা সেই পুরুষের সাথে থাকবো? তো আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে জীবনে সঠিক পুরুষটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। একটা পুরুষ একটা মেয়েকে অনেক ভালোবাসবে, মনে হচ্ছে যে সে আমার পৃথিবী, আমি তাকে ছাড়া বাঁচবই না, সে আমাকে ছাড়া বাঁচবেই না। কিন্তু মেয়ে মানুষ হয়তো এটাই বাস্তব যে একটা পুরুষ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু একটা পুরুষ মেয়ে মানুষ ছাড়া অবশ্যই বাঁচতে পারে, কারণ তারা কখনো এক নারীতে আসক্ত হয় না। কারণ তারা এরকমই আছে যে একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে, 4 বছর 5 বছর রিলেশন করে বিয়ে করে, খুব ভালোবেসে বিয়ে করে, 4-5 মাস পর সে ভালোবাসাটা আর থাকে না। তখন সে কি করে, ঘরে যত সুন্দর একটা বউ আসুক না কেন, যত স্মার্ট একটা বউ আসুক না কেন। গাইস, আসসালামু আলাইকুম। আজকের গল্পটা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে। জানি না কারো কপালে ওরকম বয়ফ্রেন্ড আছে কিনা। তো একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, অনেকদিন পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক হয়, সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর আমরা ওইখানে একটা রিসোর্ট দেখতে পাই। ওই জায়গাতে আমরা একদিন সারা রাত থাকা হয়। থাকা হওয়ার পরে এই আশপাশের লোকজনে দেখে ফেলে। দেখার পর 10-12 জন মিলে আমার বয়ফ্রেন্ডটাকে মারধর করে আমার সামনে। মারধর করার পর এখন কি করব আমি বুঝতে পারছিলাম, যেহেতু আমাদের বিয়ে হয়নি। আমাদের অপারেটটা ছিল এরকম যে আমরা বিয়ে ছাড়াই আমরা কেন একসাথে ছিলাম সারা রাত। সারাদিন একটা মানুষ ঘুরতেই পারে স্বাভাবিক, কিন্তু সারা রাত কেন একটা মেয়ের সাথে একটা ছেলে কেন থাকবে বিয়ে ছাড়া? তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। তো বিষয়টা হচ্ছে তখন এলাকার লোকজনে দেখে ফেলে। দেখার পর তাকে মারধর করে, আটকায় আমাকে অনেক কিছু বলে, কিন্তু আমাকে কখনো মারে নাই। মেয়ে মানুষ বলে আমাকে মারে নাই। তো বিষয়টা হচ্ছে যে তখন আমরা চিন্তা করি যে যদি আমাদের গ্রামের লোকজন যদি জেনে ফেলে, তাহলে আমাদের তো অনেক বড় একটা ঝামেলা হবে। সেই ঝামেলা চিন্তা করে আমরা তখন ওই জায়গাতে তাদের যে লোকজন আছে তারা আমাদেরকে বিয়ে পড়াই দেয়। বিয়ে পড়ানোর পর আমি বুঝতে পারছিলাম, যখন আমরা তার সাথে 5 মাস একসাথে থাকা হয়, তখন আমি বুঝতে পারি যে সে আমাকে আসলে ভালোবাসতো না। সে আমাকে আমার দেহটাকে বুক করার জন্য সে আমাকে ভালোবাসতো। তো আমি তার সাথে কয়েক মাস থাকার পর সে হঠাৎ করে চলে যাওয়ার পর আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, অনেক খুঁজি তাকে, তার সাথে বসে কান্নাকাটি করি, অনেক কিছু বলি। সে আমাকে একদিন প্রশ্ন করলো যে আমি যে তোমাকে বিয়ে করছি, আসলে সংসারের জন্য আমি তোমাকে বিয়ে করে নাই। আমি তোমাকে বিয়ে করছি, বিষয়টা হচ্ছে আমি তোমাকে বিয়ে করছি শুধু তোমার দেহটাকে বুক করার জন্য, সংসারের জন্য না। তো আমার কাছে মনে হচ্ছে যে এরকম যেন কারোর জীবনে না হয়। একটা পুরুষ যদি বলে যে সংসারের জন্য আমি তোমাকে বিয়ে করে নেই, তোমাকে বুক করার জন্য আমি বিয়ে করছি, আমার মনে হয় না যে ওই পুরুষের সাথে কখনো থাকা যায়। ওই পুরুষের সাথে কখনোই থাকা যায় না যে পুরুষ বলে যে আমাকে ব্যবহারের জন্য সে আমাকে বিয়ে করছে, কিন্তু সংসারের জন্য না। তো যে পুরুষ সংসারের জন্য বিয়ে করে নাই, শুধু ব্যবহারের জন্য বিয়ে করছে, আমার মনে হয় যে সেই পুরুষের সাথে আর থাকা সম্ভব না।
কেন আমরা সেই পুরুষের সাথে থাকবো? তো আমি তখন বুঝতে পারছিলাম যে আসলে জীবনে সঠিক পুরুষটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। একটা পুরুষ একটা মেয়েকে অনেক ভালোবাসবে, মনে হচ্ছে যে সে আমার পৃথিবী, আমি তাকে ছাড়া বাঁচবই না, সে আমাকে ছাড়া বাঁচবেই না। কিন্তু মেয়ে মানুষ হয়তো এটাই বাস্তব যে একটা পুরুষ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু একটা পুরুষ মেয়ে মানুষ ছাড়া অবশ্যই বাঁচতে পারে, কারণ তারা কখনো এক নারীতে আসক্ত হয় না। কারণ তারা তারা এরকমই আছে যে একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে, হ্যাঁ, 4 বছর 5 বছর রিলেশন করে বিয়ে করে, খুব ভালোবেসে বিয়ে করে, 4-5 মাস পর সে ভালোবাসাটা আর থাকে না। তখন সে কি করে, ঘরে যত সুন্দর একটা বউ আসুক না কেন, যত স্মার্ট একটা বউ আসুক না কেন, সে ঠিকই অন্য নারী আসক্ত হয়। তখন আর তার বউকে ভালো লাগে না। তখন সে চিন্তা করে, আমি যদি বিয়ে না করে শুধু প্রেম করতে পারতাম, হয়তো আমার জীবনে অনেকগুলো প্রেম করতে পারতাম। বিয়ে করছি, আমার মনে হয় যে এখন আর কোনো কিছুই নেই। এখন মানে না পারছে বউকে সুখ দিতে, না পারছে কোনো মেয়ের সাথে রিলেশন করে ওই মেয়েকে সুখ দিতে। হয়তো এরকম পুরুষ, অনেক পুরুষই আছে যে সেটাও পারে যে নিজের বউকে যেমনই রাখুক না কেন, কিন্তু গার্লফ্রেন্ডকে সে ঠিকই ভালো রাখে। নিজের বউকে কিছু কেনাকাটা করে না দিতে পারলো, কিন্তু গার্লফ্রেন্ডকে সে ঠিকই দেয়। কারণ এই যে অন্য নারী আসক্ত, কারণ বউরা তো কখনো এরকম হয় না, মেয়েরা সবসময় এক নারী আসক্তই হয়। আর যেটা হয় যে নিজের হাজবেন্ডকে ভালো লাগে না, অন্য পুরুষকে ভালো লাগে, অথচ তার যোগ্যতা এরকম যে সেই হাজবেন্ড তার যোগ্যতা না। একটা মেয়ে মানুষ যখন দেখে যে তার হাজবেন্ড তাকে সম দেয় না, তাকে ভরণ পোষণ দেয় না, তাকে বিলাসিতা দেয় না, তাকে কোনো কিছু দেয় না, তখনই সেই নারী অন্য পর্যায়ে চলে যা, ঠিক আছে আমি তাকে রেখে আমি অন্য একটা রিলেশনে যাব বা অন্য কাউকে বিয়ে করব। সেটা একজন নারীর ব্যর্থতা না, সেটা একজন পুরুষের ব্যর্থতা। তো একটা পুরুষ যখন নিজের বউ ঘরে রেখে, সুন্দর বউ ঘরে রেখে যখন আরেকটা নারীর কাছে যা, তখন এটা তার বউয়ের ব্যর্থতা না, এটা তার নিজেরই ব্যর্থতা। কারণ সে অন্য নারী আসক্ত, সে কখনো এক নারীতে আসক্ত হয় না। তা আমার মনে হয় যে সে পুরুষটাও ওরকমই ছিল। আমরা 4-5 বছর রিলেশন করে আমরা পার্কে ঘুরতে যেয়ে যখন আমরা বিয়ে করে ফেলি, লোকজন দেখা হওয়ার পর সে 5-6 মাস পরে আর সে আমার সাথে ছিল না, সে আমার সাথে আর থাকবে না, সে আমাকে আর ভালো লাগে না। তো আমি আমার নিজেকে বুঝিয়ে নিয়েছি যে পুরুষরা কখনো এক নারীতে আসক্ত হয় না। আমি যেহেতু 5 বছর রিলেশন করে আমি তার সাথে থাকতে পারিনি, আমার মনে হয় না যে আমার মতো নারী, আমার সাথে ভালো কেউ আছে যে সেও থাকতে পারবে। তো আপনি যাকে ভালোবাসেন না কেন, আপনি কখনো ওরকম ভাবে কখনো ভালোবাসবেন না সে আপনাকে ছেড়ে গেলে আপনার কষ্ট হবে, বা আপনি যখন তাকে ছেড়ে যেতে যাবেন আপনার কষ্ট হবে। এইভাবে কখনো ভালোবাসবেন না, কারণ সব পুরুষরা ভালোবাসা মর্যাদা দেয় না, আর সব পুরুষরা কখনো ভালোবাসার যোগ্যতাশীল হয়ে উঠতে পারে না। কারণ কিছু কিছু পুরুষ আছে নারীকে ভালোবাসে কিন্তু নারী সেটা বোঝে না, কিছু কিছু নারী আছে পুরুষকে ভালোবাসে কিন্তু পুরুষ সেটা বোঝে না। কিন্তু কেউ কাউকে সঠিকভাবে মেনে নিতে পারছে না, আমরা কেউ সঠিক মানুষ পাচ্ছি না। তো আপনারা যারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় সঠিক মানুষটা বেছে নেওয়ার চেষ্টা করবেন, যার সাথে আপনি সারা জীবন কাটাবেন। আমি পুরুষদেরকেও বলি যে আপনারাও সঠিক মানুষকে খোঁজার চেষ্টা করবেন, যার সাথে আপনি সারা জীবন কাটাবেন। আমার মতো কখনো ওরকমটা কারোর সাথে করবেন না, আর কোনো নারীও যেন কোনো পুরুষের সাথে এরকমটা কখনো না হয়। আপনারা যখন সম্পর্ক করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে সম্পর্ক করবেন, যেন আপনাদের সম্পর্কটা চির জীবন একসাথে থাকতে পারে। আপনারা যদি সারা জীবন একসাথে থাকতে পারেন তাহলে বুঝবেন যে আপনার জীবনটাই সুন্দর ছিল, আপনার জন্য ভালোবাসাটাই পারফেক্ট ছিল। আর আমার কথা কি বলবো, আমি মনে হয় যে নিজের পায়ে নিজেই কুড়াল মারছি, হয়তো আমার জন্য সেটা বেটার ছিল না, তাও আমি করে ফেলছি। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।